ত্রেতায় শ্রীরাম, দাপরে শ্রীকৃষ্ণ, আর কলিকালে ঠাকুর শ্রীরামকৃষ্ণ। তুমি বুদ্ধ, তুমি যিশু, তুমি কৃষ্ণ, তুমি রাম। এ যুগেতে এলে তুমি রাম কৃষ্ণ লয়ে নাম। তুমি বুদ্ধ, তুমি যিশু, তুমি কৃষ্ণ, তুমি রাম। এ যুগেতে এলে তুমি রাম কৃষ্ণ লয়ে নাম। রাম কৃষ্ণ লয়ে নাম। রাম কৃষ্ণ লয়ে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অমৃতবাণীর সম্ভার শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আপামর সাধারণ গৃহস্থজনের কাছে বেদ বেদান্ত গীতার সমতুল্য। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের চরণ কমলে প্রণাম জানিয়ে শুরু করছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠের অনুষ্ঠান অমৃতবাণী। অমৃতবাণী অনুষ্ঠানে আমি নিয়মিতভাবে ধারাবাহিকভাবে আপনাদের শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করে শোনাব। আজকের পাঠ তাহলে শুরু করি। আগের পর্বে আমরা জেনেছি নরেন্দ্র এবং অন্যান্য ভক্তরা দক্ষিণেশ্বরেই রাত্রিবাস করেছেন। ঠাকুর তাঁদের সঙ্গে নানান কথা বলেছেন। নরেন্দ্র স্ত্রীলোক নিয়ে সাধন করার বিষয়ে প্রশ্ন করেছিলেন। ঠাকুর তার উত্তরে বলেছিলেন, ও পথ কঠিন পথ, আর প্রায়ই পতন হয় ওই পথে। বীরভাবে সাধনের চেয়ে দাসীভাবে, মাতৃভাবে, সন্তানভাবে সাধনই ভালো। ঠাকুর বলেছিলেন, ভক্তিই সার। এরপর আরও কিছু কথাবার্তার পরে ঠাকুর গান গেয়েছিলেন, ডুব দে রে মন কালী বলে। রতন মানিক্য কত পড়ে আছে সেই জলে। রতন মানিক্য কত পড়ে আছে সেই জলে। আবার প্রসাদ বলে ঝম্প দিলে মিলবে রতন ফলে ফলে। ডুব দে রে মন কালী বলে, ডুব দে রে মন কালী বলে। নরেন্দ্র ও তাহার বন্ধুগণ পঞ্চবটির চাতাল হইতে অবতরণ করিলেন ও ঠাকুরের কাছে আসিয়া দাঁড়াইলেন। ঠাকুর দক্ষিণাস্য হইয়া নিজের ঘরের দিকে তাহাদের সহিত কথা কহিতে কহিতে আসিতেছেন। ঠাকুর বলিতেছেন, ডুব দিলে কুমির ধরতে পারে। হ্যাঁ, কুমির ধরতে পারে, কিন্তু হলুদ মাখলে কুমির ছোঁয় না। হৃদি রত্নাকরের অগাধ জলে কামাদি 6টি কুমির আছে, বুঝলে? হৃদি রত্নাকরের অগাধ জলে কামাদি 6টি কুমির আছে, কিন্তু বিবেক বৈরাগ্যরূপ হলুদ মাখলে তারা আর তোমাকে ছোঁবে না। পাণ্ডিত্য কি লেকচার কি হবে যদি ওই বিবেক বৈরাগ্য না আসে? ঈশ্বর সত্য আর সব অনিত্য, তিনিই বস্তু আর সব অবস্তু, এর নাম বিবেক। তাকে হৃদয় মন্দিরে আগে প্রতিষ্ঠা করো, বক্তৃতা লেকচার তারপরে ইচ্ছা হয়তো করো। শুধু ব্রহ্ম ব্রহ্ম করলে কি হবে যদি বিবেক বৈরাগ্য না থাকে? হ্যাঁ, ও তো ফাঁকা শঙ্করধ্বনি গো। এক গ্রামে পদ্মলোচন বলে একটি ছোকরা ছিল। লোকে তাকে পদ পদ বলে ডাকত। গ্রামে একটা বড় মন্দির ছিল,
ভিতরে ঠাকুর বিগ্রহ নেই। মন্দিরের গায়ে অশ্বত্থ গাছ আরও নানা গাছপালা হয়েছে। মন্দিরের ভিতরে চামচিকে বাসা করেছে। মেঝেতে ধুলো আর চামচিকের বিষ্ঠা। মন্দিরে লোকজনের আর যাতায়াত নেই। একদিন সন্ধ্যের পর কিছু গ্রামের লোকেরা শঙ্খধ্বনি শুনতে পেলে। মন্দিরের দিক থেকে শাঁখ বাজছে ভোঁ ভোঁ করে। গ্রামের লোকেরা মনে করলে হয়তো ঠাকুর প্রতিষ্ঠা কেউ করেছে। সন্ধ্যের পর আরতি হচ্ছে। ছেলে, বুড়ো, মেয়ে, পুরুষ সকলে দৌড়ে দৌড়ে মন্দিরের সামনে গিয়ে উপস্থিত। ঠাকুর দর্শন করবে আর আরতি দেখবে। তাদের মধ্যে একজন মন্দিরের দ্বার আস্তে আস্তে খুলে দেখে পদ্মলোচন একপাশে দাঁড়িয়ে ভোঁ ভোঁ করে শাঁখ বাজাচ্ছে। ঠাকুর প্রতিষ্ঠা হয়নি, মন্দির ধোয়া মোচা হয়নি, চামচিকের বিষটা রয়েছে। তখন সেই লোক চেঁচিয়ে বলছে, মন্দিরে তোর নাইকো মাধব, পদ শাঁখ ফুকে তুই করলি গোল। তাই চামচিকে 11 জনা, দিবানিশি দিচ্ছে থানা। যদি হৃদয় মন্দিরে মাধব প্রতিষ্ঠা করতে চাও, যদি ভগবান লাভ করতে চাও, শুধু ভোঁ ভোঁ করে শাঁখ ফুঁকলে কি হবে? আগে তো চিত্ত শুদ্ধি। মন শুদ্ধ হলে ভগবান পবিত্র আসনে এসে বসবেন। চামচিকের বিষটা থাকলে মাধবকে আনা যায় না গো। 11 জন চামচিকে 11 ইন্দ্রিয়। হ্যাঁ, 11 জন চামচিকে হলো 11 ইন্দ্রিয়। 5 জ্ঞানেন্দ্রিয় আর 5 কর্মেন্দ্রিয় আর মন। আগে মাধব প্রতিষ্ঠা, তারপর ইচ্ছে হয় ভক্তিতে লেকচার দিও। আগে ডুব দাও। হ্যাঁ, আগে ডুব দাও, ডুব দিয়ে রত্ন তোলো, তারপর অন্য কাজ। কেউ ডুব দিতে চায় না। সাধন নেই, ভজন নেই, বিবেক বৈরাগ্য নেই। 2-4টে কথা শিখেই অমনি লেকচার। লোক শিক্ষা দেয়া খুব কঠিন গো, লোক শিক্ষা দেয়া কঠিন। ভগবানকে দর্শনের পর যদি কেউ তাঁর আদেশ পায়, তাহলে লোক শিক্ষা দিতে পারে। কথা কহিতে কহিতে ঠাকুর উত্তরের বারান্দার পশ্চিমাংশে আসিয়া দাঁড়াইলেন। মণি কাছে দাঁড়াইয়া ঠাকুর বারবার বলিতেছেন, বিবেক বৈরাগ্য না হলে ভগবানকে পাওয়া যায় না। মণি বিবাহ করিয়াছেন, তাই ব্যাকুল হইয়া ভাবিতেছেন কি হইবে। বয়স 28, কলেজে পড়িয়া ইংরাজি লেখাপড়া কিছু শিখিয়াছেন। ভাবিতেছেন বিবেক বৈরাগ্য মানে কি, কামিনী কাঞ্চন ত্যাগ? মণি শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞাসা করিলেন, আচ্ছা, স্ত্রী যদি বলে আমায় দেখছ না, আমি আত্মহত্যা করব, তাহলে কি হবে? শ্রীরামকৃষ্ণ গম্ভীর স্বরে বলিলেন, অমন স্ত্রী ত্যাগ করবে। যে ঈশ্বরের পথে বিঘ্ন করে অমন স্ত্রী ত্যাগ করবে। আত্মহত্যাই করুক আর যাই করুক, ত্যাগ করবে। যে ঈশ্বরের পথে বিঘ্ন দেয় সে অবিদ্যা স্ত্রী। গভীর চিন্তামগ্ন হইয়া মণি দেওয়ালে টেশন দিয়া একপাশে দাঁড়াইয়া রহিলেন। নরেন্দ্রাদি ভক্তগণ ক্ষণকাল অবাক হইয়া রহিলেন। ঠাকুর তাহাদের সহিত কথা কহিতেছেন। হঠাৎ মণির কাছে আসিয়া একান্তে আস্তে আস্তে বলিতেছেন, কিন্তু যার ঈশ্বরে আন্তরিক ভক্তি আছে সকলেই তার বশে আসে। সে রাজাই হোক, দুষ্টলোকই হোক, আর স্ত্রী হোক, সবাই বসে আসে। নিজের আন্তরিক ভক্তি থাকলে স্ত্রীও ক্রমে ঈশ্বরের পথে যেতে পারে। নিজে ভালো হলে ঈশ্বরের ইচ্ছেতে সেও ভালো হতে পারে। মণির চিন্তাগ্নিতে জল পড়িল। তিনি এতক্ষণ ভাবিতেছিলেন, আত্মহত্যা করুক, আমি কি করব? মণি শ্রীরামকৃষ্ণের প্রতি বলিলেন, সংসারে বড় ভয়। শ্রীরামকৃষ্ণ মণি ও নরেন্দ্রাদিদের প্রতি বলিলেন, তাই চৈতন্যদেব বলেছিলেন,
শোনো শোনো নিত্যানন্দ ভাই, সংসারী জীবের কভু গতি নাই। ঠাকুর মণিকে একান্তে একদিন বলেছিলেন, ঈশ্বরেতে শুদ্ধা ভক্তি যদি না হয় তাহলে কোনো গতি নেই গো, কোনো গতি নেই। কেউ যদি ঈশ্বর লাভ করে সংসারে থাকে তার কোনো ভয় নেই। নির্জনে মাঝে মাঝে সাধন করে যদি শুদ্ধা ভক্তি লাভ করতে পারে, সংসারে থাকলে তার আর কোনো ভয় নেই। চৈতন্যদেবের সংসারী ভক্তও ছিল, তারা সংসারে নামমাত্র থাকত, অনাসক্ত হয়ে থাকত। ঠাকুরদের ভোগারতি হইয়া গেল, অমনি নহবত বাজিতে লাগিল। এইবার তাহারা বিশ্রাম করিবেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আহারে বসিলেন। নরেন্দ্রাদি ভক্তগণ আজও ঠাকুরের কাছে প্রসাদ পাইবেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে বিরাজ করিতেছেন। বেলা 9টা হইবে। ছোট খাটটিতে বিশ্রাম করিতেছেন। মেঝেতে মণি বসিয়া আছেন, তাহার সহিত কথা কহিতেছেন। আজ বিজয়া, রবিবার 22 অক্টোবর 1882 খ্রিস্টাব্দ, আশ্বিন শুক্লা দশমী তিথি, 6 কার্তিক 1289। আজকাল রাখাল ঠাকুরের কাছে থাকেন। নরেন্দ্র, ভবনাথ মাঝে মাঝে যাতায়াত করেন। ঠাকুরের সঙ্গে তাহার ভ্রাতুষ্পুত্র শ্রীযুক্ত রামলাল ও হাজরা মহাশয় বাস করিতেছেন। রাম, মনমোহন, সুরেশ মাস্টার, বলরাম ইহারাও প্রায় প্রতি সপ্তাহে ঠাকুরকে দর্শন করিয়া যান। বাবুরাম সবেই 2-1 বার দর্শন করিয়াছেন। শ্রীরামকৃষ্ণ প্রশ্ন করিলেন মণিকে, তোমার পুজোর ছুটি হয়েছে? মণি বলিলেন, আগে হ্যাঁ, আমি সপ্তমী, অষ্টমী আর নবমী পুজোর দিনে কেশব সেনের বাড়িতে রোজ গেছিলাম। শ্রীরামকৃষ্ণ বলিলেন, বলো কি গো? মণি বলিলেন, দুর্গাপূজার বেশ ব্যাখ্যা শুনেছি। শ্রীরামকৃষ্ণ বলিলেন, তাই? আচ্ছা, কি 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 বলো তো, তুমি কি শুনেছ? মণি বলিলেন, কেশব সেনের বাড়িতে রোজ সকালে উপাসনা হয় 10টা-11টা পর্যন্ত। সেই উপাসনার সময় তিনি দুর্গাপুজোর ব্যাখ্যা করেছিলেন। তিনি বললেন, যদি মাকে পাওয়া যায়, যদি মা দুর্গাকে কেউ হৃদমন্দিরে আনতে পারে, তাহলে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ আপনি আসেন। লক্ষ্মী অর্থাৎ ঐশ্বর্য, সরস্বতী অর্থাৎ জ্ঞান, কার্তিক অর্থাৎ বিক্রম, আর গণেশ অর্থাৎ সিদ্ধি। এইসব আপনি আপনি হয়ে যায় মা যদি আসেন। ঠাকুর সকল বিবরণ শুনিলেন ও মাঝে মাঝে কেশবের উপাসনা সম্বন্ধে প্রশ্ন করিতে লাগিলেন। অবশেষে বলিলেন, তুমি এখানে ওখানে যেও না, হ্যাঁ, এখানে ওখানে যেও না, এইখানেই আসবে। যারা অন্তরঙ্গ তারা কেবল এখানেই আসবে। নরেন্দ্র, ভবনাথ, রাখাল এরা আমার অন্তরঙ্গ, এরা সামান্য নয়। তুমি এদের একদিন খাইও তো। নরেন্দ্রকে তোমার কীরকম মনে হয়? মণি বলিলেন, আগে খুব ভালো। শ্রীরামকৃষ্ণ বলিলেন, দেখো নরেন্দ্রর কত গুণ, গাইতে, বাজাতে, বিদ্যায়, আবার জিতেন্দ্রীয়। বলেছে বিয়ে করবে না, ছেলেবেলা থেকে ঈশ্বরেতে মন। তোমার আজকাল ওই ঈশ্বর চিন্তা কেমন হচ্ছে গো? তোমার সাকার ভাল লাগে না নিরাকার? মণি বলিলেন, আগে সাকারে এখনো মন যায় না, আবার নিরাকারে কিন্তু মন স্থির করতে পারি না। শ্রীরামকৃষ্ণ বলিলেন, দেখলে, হ্যাঁ, নিরাকারে একেবারে মন স্থির হয় না। প্রথম প্রথম সাকার তো বেশ। মণি বলিলেন, মাটির ওই সব মূর্তি চিন্তা করা,
শ্রীরামকৃষ্ণ বললেন, কেন? চিন্ময় মূর্তি গো, চিন্ময় মূর্তি। মণি বলিলেন, আগে তাহলে তো হাত পা ভাবতে হবে, কিন্তু এও ভাবছি যে প্রথম অবস্থায় রূপ চিন্তা না করলে মন স্থির হবে না, আপনি বলে দিয়েছেন। আচ্ছা, তিনি তো নানা রূপ ধরতে পারেন, তা নিজের মার রূপ কি ধ্যান করতে পারা যায়? শ্রীরামকৃষ্ণ বললেন, হ্যাঁ হ্যাঁ, তিনি তো মা, তিনি তো গুরু গো, আর ব্রহ্মময়ী স্বরূপা। আজকের পাঠ এ পর্যন্তই। অনুষ্ঠান অমৃতবাণী অনুষ্ঠান যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে গিয়ে নিশ্চয়ই আপনাদের মতামত লিখবেন। সঙ্গে আপনাদের যদি কোনো পরামর্শ থাকে তাও লিখে জানাবেন। এই অনুষ্ঠান যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে দেবেন, যাতে আরও অনেক ঠাকুর ভক্ত এই অনুষ্ঠান উপভোগ করতে পারেন। অমৃতবাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল বাটনটি ক্লিক করে দেবেন, তাহলে অমৃতবাণীর পরবর্তী পর্ব আমরা যেই মুহূর্তে আপলোড করব আপনি সে খবর পেয়ে যাবেন। শ্রীরামকৃষ্ণদেবের কৃপায় এবং তার আশীর্বাদে আপনাদের সকলের মঙ্গল হোক। সবাই আনন্দে থাকুন। ওগো দয়াল করো দয়া, দিনাম বুঝাই পদ ছায়া। ওগো দয়াল করো দয়া, দিনাম বুঝাই পদ ছায়া। তোমার পায়ে সঁপে দিলাম জীবন যৌবন